আসসালামু আলাইকুম। রাতের শেষে প্রহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন তা আমার এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। রাত ৩টা থেকে সুবহে সাদিকের আগের সময়কে রাতের শেষ প্রহর বলা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে অবশিষ্ট থাকাকালে পৃথিবীর নিকটবর্তী আসমানে অবতরণ করে বলতে থাকে, কে আছে এমন? কে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছে এমন যে আমার নিকট চাইবে? আমি তার ডাকে সাড়া দিব। কে আছে এমন আমার নিকট ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। হাদিসের বিভিন্ন বর্ণনায় আলোকে রাতের শেষ প্রহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 16টি আমলের বর্ণনা এই ভিডিওতে তুলে ধরা হলো। নম্বর ১, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ প্রহরে ঘুম থেকে উঠে দোয়া পড়তেন। এ সময় তার বেশ কয়েকটি দোয়া পাঠের অভ্যাসের কথা বিভিন্ন হাদিসে বর্ণনা থেকে জানা যায়। এর মধ্যে অন্যতম প্রসিদ্ধ দোয়াটি হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ: সব প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মৃত্যু দান করার পর পুনরায় জীবিত করেছেন এবং একমাত্র তার কাছেই আমাদের সবাইকে ফিরে যেতে হবে। নম্বর ২, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে একটি রাত যাপন করলাম। তখন তিনি ঘুম থেকে জেগে উঠলেন। তখন অজুর পানির কাছে গেলেন এবং মেসওয়াক নিয়ে মেসওয়াক করলেন। আবু দাউদ, হাদিস নং ৫৮। নম্বর ৩, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু জানিয়েছেন, শৌচাগারে ঢোকার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ: হে আল্লাহ, আমি পুরুষ ও নারী জিনের অনিষ্ট থেকে আপনার আশ্রয় কামনা করছি। নং ৩৭৫। বাথরুম থেকে বের হওয়ার সময়ও একটি দোয়া পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়াটি হলো, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অর্থ: হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। নম্বর ৪, ওযুর শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর মধ্যখানে একটি দোয়া পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা গফিরলি জানবি ওয়াসসিরলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। অর্থ: হে আল্লাহ, আমার গুনাহগুলো ক্ষমা করুন, আমার ঘর প্রশস্ত করে দিন, আমার রিজিক প্রশস্ত করে দিন। নাসাই, হাদিস ৯৯০৮। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর শেষেও একটি দোয়া পড়তেন। দোয়াটি হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তার কোনো শরীক নেই। আমি সাক্ষ্য প্রদান করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। হে আল্লাহ, আমাকে তওবাকারী ও পবিত্র বান্দাদের অন্তর্ভুক্ত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি উত্তম ও সম্পূর্ণরূপে ওযু করে, সে এই দোয়াটি পড়বে, তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে যাবে এবং এই দরজা দিয়ে যে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে। মুসলিম, হাদিস ২৩৪। নম্বর ৫, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে ঘুম থেকে জেগে উঠতেন এবং তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। বুখারী, হাদিস ১১২০।